তওবাকারীকে আল্লাহ 4টি জিনিস দান করেন। 1, আল্লাহ তাআলা তার পাপকে এমনভাবে ক্ষমা করেন যেন সে পূর্বে কোনো পাপই করেনি। 2, আল্লাহ তাআলা বন্ধু বলে সম্বোধন করেন। 3, শয়তান তার নিকটে আসতে পারে না। 4, পরকালের ভয় হতে আল্লাহ তাকে নির্ভয়, নিরাপত্তা ও শান্তি দেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হঠাৎ তোমার দ্বারা কোনো পাপ কাজ অনুষ্ঠিত হয়ে গেলে সাথে সাথেই নেক কাজ করো, তাতে নেক কাজই পূর্ববর্তী পাপ কাজটিকে মুছে ফেলবে। সূরা ফুরকানের ৭০ নং আয়াতে আল্লাহ বলেন, অতঃপর আল্লাহ তাদের গুনাহ পরিবর্তিত করে পুণ্যে পরিণত করে দেন। তওবাকারীকে 4টি বিষয়ের প্রতি সদা সর্বদা খেয়াল রাখতে হবে। 1, মুখে ক্ষমা প্রার্থনা করা। 2, আন্তরিকভাবে লজ্জিত হওয়া। 3, পাপ কাজ হতে অঙ্গ প্রত্যঙ্গকে ফিরিয়ে রাখা। 4, এইরূপ পাপ ভবিষ্যতে না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপ করে যদি কেউ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে অথচ সেই কাজের উপর স্থির থাকে, তবে সে যেন আল্লাহ তাআলার সাথে ঠাট্টা ও তামাশা করল।